কোটি ইমানদার কানপুরের একটা ঘটনায় কয়েকজনকে অ্যারেস্ট করেছে। আজ ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর ইমানদার এক বাক্যে আল্লাহকে আল্লাহ বলনে ওয়ালা, নবীকে নবী বলনে ওয়ালা 200 কোটি ইমানদার বলছে তোদের ক্ষমতা থাকলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, পারলে অ্যারেস্ট করে দেখিয়ে দে। মুস্তাফাকে দেখে নে, কলিজার মধ্যে নবীর জন্য কলিজা দেওয়ার জন্য তৈরি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী সংলগ্ন জান্নাতুল বাকির দিকে হুজুর তাকিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের শরীর মোবারকের মধ্যে একটা চাদর জড়ানো আছে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের চতুর্দিকটায় কাজ করা আছে, ডিজাইন করা আছে, সুন্দর করে সাজানো আছে, কাজ করা আছে চাদরের চারিদিকটা। আল্লাহ নবীর শরীর মোবারকটার মধ্যে চাদরটাকে জড়িয়ে রেখে দিয়েছেন। পিছন দিক থেকে একজন আহলে কিতাব, অন্য জাতের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ আল্লাহ নবী আল্লাহ রাসূলের চাদর মোবারকটাকে টেনে ধরেছে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকের মধ্যে যে মসৃণ অবস্থায় এবড়ো খেবড়ো যে কাজ করা আছে, গলার দিক থেকে এইভাবে পেঁচানো, এই জায়গাটায় এমন ভাবে টেনে ধরেছে ইহুদি। আমার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার কাছটা রক্তের মতো লাল হয়ে গিয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করেছে ইহুদি আমার রাসূলের চাদর মোবারকটাকে টেনে ধরেছে। হযরত ওমর ইবনে খাত্তাব ইহুদির সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। কে সাহস তোমাকে দিল আমার রাসূলের চাদরটাকে কেন তুমি টেনে ধরলে? কেন তুমি আমার রাসূলের চাদর মোবারকটাকে এত জোরে টানলে? আল্লাহ নবী হযরত ওমর ইবনে খাত্তাবকে ঠান্ডা করে ইহুদিটা বলতে থাকে, কিছুদিন আগে তোমাদের নবী আমার কাছ থেকে একটা ঋণ নিয়েছিল, অর্থ নিয়েছিল, সেই অর্থটা পরিশোধ করা এখনো পর্যন্ত 1 সপ্তাহ বাকি আছে। আমি তাকে শোনাবার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, অবগত করার জন্য আমি তার চাদরটাকে পিছনের দিক থেকে টেনে ধরেছিলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরো আওয়াজ দিয়ে বলতে থাকে, ঋণ নিয়েছিল হুজুর তোমার কাছ থেকে, ঋণ পরিশোধ করার ডেট এখনো অতিক্রম করে না, 1 সপ্তাহ বাকি আছে। তুমি তারপরেও এটাকে শুধুমাত্র স্মরণ করাবার জন্য, জানাবার জন্য, তুমি শুধুমাত্র তাগাদা দেওয়ার জন্য হুজুরের চাদরটাকে এত জোরে টানলে না, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ নবী হযরত ওমর ইবনে খাত্তাবকে ঠান্ডা করে চিৎকার আওয়াজ দিয়ে আমার রাসূল জানিয়ে দেয়, ওমর তুমি তার উপরে রেখে যেও না, তার কাছ থেকে আমি ঋণ করেছিলাম, এই ঋণটা মিটিয়ে দেওয়া তার আমার দায়িত্ব। সে তার কাছে আমি এই ঋণটা পরিশোধ করতে হবে, তুমি তার উপরে রেখে যেও না। 1 সপ্তাহের মধ্যে যেন তার ঋণটাকে আমি পরিশোধ করতে দিতে পারি। যে সময় দিয়েছিলাম তাকে, এই সময়ের মধ্যে তাকে যেন অর্থটা দিয়ে দিতে পারি, এটা তুমি সহযোগিতা করো, তার উপরে তুমি রেখে যেও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, আহলে কিতাব চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, পরিষ্কার করে লেখা আছে, আমি তাওরাত পড়েছি, আমি ইনজিল পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি বিভিন্ন আসমানি কিতাব পড়েছি, আমি একজন আহলে কিতাবের পণ্ডিত একজন ব্যক্তিত্ব, আমি তাওরাত ইনজিল জাবুর পড়েছি। এত কিতাব পড়ে আমি গবেষণা করে রিসার্চ করে আমি যেটা পেয়েছি, আখিরি জামানায় একটা নবী আসবে, শেষ জামানায় একটা রাসূল আসবে, খাতামান নবিয়্যিন হয়ে আসবে, ইমামুল মুরসালিন হয়ে আসবে, ইমামুল হুদা হয়ে আসবে, ইমামুল
আহলুল কিবলাতাইন হয়ে আসবে, হাবিব লবিব তাবিব হয়ে আসবে পৃথিবীর মধ্যে। এই উমর ইবনে খাত্তাবের সামনে, হুজুরের সামনে দাঁড়িয়ে আহলে কিতাব বলতে থাকে, আমি বিভিন্ন বিবরণ যেটা তাওরাত ইনজিল জাবুরের মধ্যে পেয়েছিলাম সেগুলো আপনার সাথে মিলিয়েছি, সব কিছু বিবরণ পেয়ে গিয়েছি। আপনি আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, কিন্তু একটা জিনিস দেখাচ্ছিল, সেই কিতাবে লেখা আছে আখিরি জামানার নবীর রাগ থাকবে না, চট করে রেগে যাবে না, রাগান্বিত হবে না। সেজন্য আমি আপনার চাদরটা ধরে একটু টেনেছিলাম। আজকে প্রমাণ হয়ে যায় আপনি আখিরি জামানার নবী, খাতামান নবীন। আপনি আমাকে ঈমানের কালমা পড়িয়ে দেন, শুধু আমাকে নয় আমার গোটা পরিবারকে আপনি ঈমানের কালমা পড়িয়ে দেন, শুধু আমার পরিবারকে নয় আমার গোটা কওমকে আপনি ঈমানের কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। ইসলাম আদর্শের উপরে দাঁড়িয়ে আছে, নীতিমালার উপরে দাঁড়িয়ে আছে। সবর করেছিলেন, ঘুরিয়ে চড় মারতে পারতেন, কেন চাদর ধরে টানলি? এক সপ্তাহ তোর কাছ থেকে ঋণ বাকি আছে, থাপ্পড় মারতে পারতেন। অপরাধী তো হুজুর নয়, এই কথা বলেন না, অপরাধী তো হুজুর ছিলেন না। যদি ঋণ নেওয়ার পরে সময় যেটা মেয়াদ যেটা দিয়েছেন সেটা যদি অতিক্রম করতেন, তাহলেও ওয়াদা করে ওয়াদা খেলাফের একটা প্রসঙ্গ থাকতো। এক সপ্তাহ বাকি, আল্লাহ রাসূল সবর করলেন, গোটা কওম ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সবরের একটা গুরুত্ব আছে, আর সবর করলে আল্লাহ তাওয়াক্কুলকে বাড়িয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, জামে তিরমিজির মধ্যে হাদিসটা riwayat না, বানোয়াটে আলোচনা নয়। গভীর রাত্রিতে আপনারা কষ্ট করে যখন বসে আছেন, একটু দলিল দিয়ে কথাগুলো বলে যায়, পরিষ্কার করে লেখা আছে জামে তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, সংকলিত কিতাব 2263 নম্বর হাদিসটা খুলে দেখেন। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা riwayat, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মানুষ এমন একটি সময় আসবে, মানুষের নিকট এমন একটি সময় আসবে যখন দ্বীনের উপরে অবিচল ব্যক্তিত্বের দৃষ্টান্ত হবে, হাতে জ্বলন্ত কয়লা ধারণকারী ব্যক্তির মতো, হাতে জ্বলন্ত কয়লা ধারণকারী ব্যক্তির মতো দ্বীনের উপরে অতিষ্ঠ থাকা, দ্বীনের উপরে মজবুত থাকা, এই রকম ব্যক্তি ওই রকম হবে যেমন একটা কয়লা হাতের মধ্যে উত্তপ্ত নিয়ে থাকাটা কষ্টকর, তার থেকেও দ্বীনের উপরে মানুষ দাঁড়িয়ে থাকাটা বেশি কষ্টকর হয়ে থাকবে। হাতে রান্না হচ্ছে না, দেখেন তো আগুন নেওয়া যায় কিনা, নেওয়া যাবে যাবে না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জামে তিরমিজির হাদিস, ওই হাতের মধ্যে আগুন, এটা নেওয়া যতটা কষ্ট, তার থেকেও দ্বীন, ইসলাম, শরিয়াত, কোরআন, ইসলামের নীতি আদর্শের উপরে অটুটভাবে মজবুত অবস্থায় দাঁড়িয়ে থাকা আরো কষ্ট। সেই যুগে আপনি একটা জলসার মাহফিল দিচ্ছেন, চারটি খালি বিষয় নয়। সেই যুগে এই গভীর রাতে এতগুলো মানুষ কোরআনের কথা শুনবে বলে হাঁ করে বসে আছে, ছোটখাটো ভাবে দেখবেন না, ভুল ত্রুটি থাকতে পারে, ওটা ভিন্ন বিষয়। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ভুল ত্রুটি থাকতে পারে, ওটা অন্য বিষয়, আমারও আছে, আমাদের আছে, কার কম কারো বেশি, কিন্তু এই আবেগ, এই ভালোবাসায় দরদ, এই আখিরি জামানায় মানুষদের মধ্যে পাওয়া দূরবীন দিয়ে খোঁজার মতো, তাও পাওয়া যাবে কি? কি দরকার? ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় জুনায়েদ সিদ্দিকীর ওয়াজের অভাব, এই কথা বলে না কেন? ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজের অভাব। আমার কথাটা ছেড়ে দেন, আমাকে খরচার খাতায় রাখেন। কেন চাতক পাখির নাই বসছে? কেন ওয়াজ শুনতে বসে আছে?
কিসের জন্য? আবেগ, ভালোবাসা, দরদ। আল্লাহ রাসূলের কিছু কথা শুনবো, শরীয়তকে জানবো, নিজের জীবনটাকে সেই রাস্তায় পরিচালিত করব। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ বলছে, পরিষ্কার করে লেখা আছে 5686 নাম্বার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat আন আবি হুরায়রা আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি ক্বালা লা تغضب وفردت مرا فقال لا تغضب। আল্লাহর রাসূলের দরবারে একজন এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কিছু উপদেশ দেন। হুজুর আপনি একটু উপদেশ আমাকে দেন, আপনি উপদেশ আমাকে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আউসিনি। আল্লাহর রাসূলকে বলছে, হুজুর আপনি একটু উপদেশ দেন। ক্বালা লা তাগদাব, তুমি রাগ করো না। হুজুর তাকে উপদেশ দিলেন, তুমি রাগ করো না। আবার ওই সাহাবা বলছে ফারাদ্দাত মাররান, আবার বারবার ওই সাহাবা বলছে, আবার জিজ্ঞাসা করছে, ক্বালা লা তাগদাব। আল্লাহর রাসূলকে যতবার বলছে, হুজুর আপনি উপদেশ দেন, হুজুর আপনি উপদেশ দেন, হুজুর আপনি আমাকে কিছু বলেন। আল্লাহর নবী ততবার বলছে, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রেগে যেও না। রাগ নিয়ন্ত্রণ করতে হবে, অত সহজ নয়। আজকে বলেন আপনি বুদ্ধি চিন্তা ভাবনা চেতনা দিয়ে বেশি দূর যেতে হবে না। আপনার পারিবারিক চিন্তা করেন, আপনি আমার ঘরে যেতে হবে না, আপনার ঘর ঘরে আপনি ঢুকেন। আজকে আপনার পরিবারের মধ্যে যে সমস্যাটা ন্যূনতম যদি হয়ে থাকে, একটাই কারণ, রাগের কারণ। ভাইয়ের সাথে আজ 3 দিন কথা বলেন না, একটাই কারণ, রাগের কারণ। স্ত্রীর সাথে আজকে একটু কথা কাটাকাটি হয়েছে, একটাই কারণ, রাগের কারণ। মায়ের সাথে একটু মনোমালিন্য হয়েছে, একটাই কারণ, রাগের কারণ। স্ত্রী 3 দিন ধরে আপনার সাথে কথা বলেনি, একটাই কারণ, রাগের কারণ। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? ওই সাহাবা হুজুর এসে বলছে, হুজুর কিছু বলেন, কিছু উপদেশ দেন, কি করে জীবন যাপন করব, চলবো, কোন পথে কিভাবে হাঁটবো, একটু উপদেশ দেন, একটু কিছু বলে, একটু কিছু জানা, একটু কিছু শোনা। হুজুর বলছেন আউসিনি, হুজুরকে বলছেন ক্বালা লা তাগদাব। যতবার বলছে ততবার হুজুর বলছে তুমি রাগ করো না, রেগে যেও না। আবার রিপিট করেছে ফারাদ্দাত মাররান, আবার বলেছে রিপিট করে। হুজুর কিছু বলেন, কিছু জানান, উপদেশ দেন। আল্লাহর রাসূল ততবার বলছে তুমি রেগে যেও না, রাগ করো না। রাগ নিয়ন্ত্রণ করা এটা শুধুমাত্র আপনার আমার শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আপনাকে আগিয়ে নিয়ে যাবে না। আপনাকে বাস্তব জীবনে রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারেন, সব জায়গায় আপনি জ্ঞান হয়ে যাবেন। কেন, যে রেগে গেল তার মস্তিষ্ক এলো, মোবাইল হ্যাং হয়ে গেল, কাজ করে? কথা বলে না। মোবাইলটা যদি হ্যাং হয়ে যায়, কাজ করবে? রেগে যাওয়া মানে ব্রেন হ্যাং করে যাবে, ভালো কথাও মনে থাকবে না। আপনি রাগের সাথে ঝগড়া করেন, রেগে গিয়ে ঝগড়া করেন, আপনি কোনো পয়েন্ট পাবেন না। যে ঝগড়ার মাধ্যমে তাকে যে কথাই আপনি গ্রাস করে কথা দিয়ে তার কথা যে কাটবেন, এটা কাটতে পারবেন না। কেন? আপনি রেগে গেছেন, রাগার কারণে ব্রেন হ্যাং করে গেছে। হ্যাং করে যাওয়ার কারণে আপনি ব্যালেন্স করতে পারছেন না কথা। আমার কথা কিছু বোঝা যাচ্ছে না? আজকে যত এলোমেলো যা পরিবেশ, যা কিছু দেখছেন, একমাত্র রাগ আর হিংসা, এই দুটো কারণে। যত কিছু যা দেখছেন পৃথিবীর বুকে, রাগ আর হিংসা, এই দুটো জিনিসে মানুষ ডুবে গিয়েছে, সমাজ ডুবে গিয়েছে।
কিতাবটা খুলে দেখেন না, বনওয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়। মুসলিম শরীফের হাদিস বলছি, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা যেমন কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিয়েছে, মুস্তাফা হাদিসের মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু এলান করে দিয়েছে। এক একটা ইবারত নিয়ে আজকে আলোচনা আপনাদের খেদমতে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে লিখছে ৭২২৯ নম্বর হাদিসের মধ্যে হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক। হুজুর বলছে মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক, আল্লাহ নবী বলছে মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক। আগে মুমিনের পরিচয় দিয়েছি আপনাদেরকে কোরআন দিয়ে, মুমিনের পরিচয় বৈশিষ্ট্য খাসিয়াত বলেছি কোরআন দিয়ে। এখানে হুজুর বলছে মুমিনের বিষয়টা আশ্চর্যজনক, তারা সমস্ত কাজে তাদের সমস্ত কাজে কল্যাণ আছে। আমি বলছি না, মুস্তাফা বলছে মুমিনের সমস্ত কাজে এর মধ্যেই কল্যাণ জড়িয়ে আছে। মুমিন ছাড়া অন্যের ব্যাপারে এরূপ নয়, মুমিন ছাড়া অন্যের ব্যাপারে এরূপ নয়। তার জন্য আনন্দের কোনো কিছু যে হলে আল্লাহ শুকর করে তাতে তার মঙ্গল আছে। তার জন্য আনন্দের কিছু যদি আল্লাহর পক্ষ থেকে আসে, রবের দরবারে, মাওলার দরবারে, পরওয়ারদিগারের দরবারে তারা শুকর করে, এটা আল্লাহর দরবারে শুকর করার কারণে তাদের জন্য মঙ্গল আছে। আবার ক্ষতিকারক কিছু হলে তারা ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের মধ্যে আল্লাহ তাদের কল্যাণ রেখে দিয়েছে। মেয়ে হয়েছে, বাড়িতে মেয়ে হয়েছে, খুশি হয়ে গেছে, আনন্দ, খুশির জিনিস, ভালোবাসার জিনিস, আনন্দ পাওয়ার জিনিস। আপনি আনন্দিত, খুশি। আপনার বাড়িতে একটা কন্যা সন্তানের আল্লাহ জন্ম দিয়েছে, এই আনন্দে, এই খুশি, এর মধ্যেও মুমিনের কল্যাণ আছে। কেন? ওই কন্যাটা ওই বাড়ির রহমত। যে বাড়িতে একটা কন্যার জন্ম হয়, ওই বাড়ির থেকে আল্লাহ জান্নাতের দরজা, রহমতের দরজা খুলে দেন। আল্লাহ না করুক, খোদা না খাস্তা আপনার বাড়িতে কি কেউ মারা গেছে, চিরস্থায়ী তো কেউ থাকবে না। ফাইজা যাআজুলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, এই মারা গেছে, ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গেছে রবের দরবারে। আপনি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুকরিয়া আদায় করলেন, ধৈর্য ধারণ করলে, এই ধৈর্য সবার এটার মধ্যে কল্যাণ আছে। আল্লাহ না করুক, খোদা না খাস্তা আপনার পরিবারে আল্লাহ একটা সন্তান দিয়েছে, সন্তান আসার কারণে আপনি আনন্দ করলেন, সন্তানের বিবাহ দিয়েছেন, আনন্দ করলেন। আল্লাহ না করুক, খোদা না খাস্তা কারো পরিবারের ওই সন্তানটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আল্লাহ না করুক, খোদা না খাস্তা। আল্লাহ প্রত্যেকের পরিবারে বাচ্চা কাচ্চাদের হায়াতকে দারাজ করেন। আপনি শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ করুন, আল্লাহ তুমি যাতে রাজি, আমি বান্দা, তোমার মাল তুমি নিয়েছো। এই ধৈর্য, এটা নাজাতের বড় ওসিলা হয়ে গেল। মুমিনের কিছু হারাবার নেই, তাই বলছে মুমিনের বিষয়টা আশ্চর্য। আমার রাসূল বলছে, জোরে বলেন, তাদের হারাবার কিছু নেই, তাদের হারিয়ে যাওয়ার মতন কিছু নাই। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের দিকে লক্ষ্য করে বলতে থাকে, হে রব্বে আল্লাহ, হে মাওলা পরওয়ারদিগার বেনিয়াজ, আমি আপনার ইব্রাহিম খলিলুল্লাহ আজ এই জায়গায়, এই অবস্থায় আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। নমরুদের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ, ফেরেশতারা এসে দাঁড়িয়ে থাকে, ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে থাকে, আপনি একবার বলেন, আমরা ফেরেশতারা আপনার পানিটাকে নিভিয়ে দেব, এই পানি দিয়ে আপনার আগুনটাকে নিভিয়ে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, না, আমার রাত যেটা আমার
জন্য ফয়সালা রেখে দিয়েছে। তাওয়াক্কুল দেখেন, ভরসা দেখেন, আবার ধৈর্য দেখেন। ওই অবস্থায় উত্তপ্ত আগুনের মধ্যে আমার আল্লাহ তিনি যখন নিভিয়েছে, শান্তিময় করেছে, আনন্দময় করেছে, ওই তাওয়াক্কুলের উপরে ধৈর্য ধারণ করে ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে শুয়ে আছে। কথাটা বুঝতে পারছেন না? বলতে পারতেন না, হ্যাঁ ফেরেশতা বাবারে জ্বলে যাচ্ছে। না না, ফেরেশতা তোর কাছে কেন বলবো? আমার আল্লাহ দেখে না আমি ইব্রাহিম কি হালে আছি? ফয়সালা ওখান থেকে হবে, তোকে কিছু করতে হবে না, চাই না। ধৈর্য ধরেছে, তাওয়াক্কুল না আমার আল্লাহ করবে, এই তাওয়াক্কুল দাঁড়িয়ে আছে, যেটা আলোচনা করছিলাম, বুঝতে পারছেন তো? ভরসা তাওয়াক্কুল দুটোর উপরে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই নমরুদের আগুন আল্লাহ পাক সালামত করে দিয়েছে। কোরআন বলছে, জোরে বলে আল্লাহর দিকে লক্ষ্য করে বলতে থাকে, আল্লাহ হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, এই আপনার বনি ইসরাঈলের মধ্যে সবথেকে নেককার বান্দাটাকে আমি মুসা একটু দেখতে চাই, আমি লক্ষ্য করতে চাই যে আপনার এই বনি ইসরাঈলের মধ্যে সবথেকে নেককার পরহেজগার বান্দাকে আপনার নৈকট্য অর্জন করে ফেলেছে, ইবাদত করে, জিকির করে, তাসবিহ করে, মুরাকাবা করে, মুশাহিদা করে, তাজকিয়া নফস করে, আত্মশুদ্ধি করে জীবন তৈরি করে নিয়েছে। আপনার দরবারে আলা মাকাম আপনি তাকে দিয়ে দিয়েছেন, ওই বান্দাটাকে একটু দেখতে চায়। আল্লাহ পাক জানিয়ে দেয় ইব্রাহিম খলিলুল্লাহকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে ওই যুগের বনি ইসরাঈলের মধ্যে পরিষ্কার কিতাবে লেখা আছে হযরত মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দেওয়া হয়। ওই জায়গায় ওই যুগে সবথেকে নেককার বান্দার কাছে গিয়ে লক্ষ্য করে দেখে ওই বান্দাটা চোখে দেখতে পায় না, কান দিয়ে শুনতে পায় না, হাত দিয়েও কিছু ধরতে পারে না, পা দিয়েও চলতে পারে না। আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এই যুগের সবথেকে সেরা বান্দা হচ্ছে এই বান্দাটা। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের নবী আল্লাহর দিকে তাকিয়ে বলতে থাকে, আল্লাহ পাক কি ব্যাপার তা তো বুঝি না, চোখে দেখে না, হাত দিয়ে ধরতে পারে না, পা দিয়ে চলতে পারে না, অন্ধ, প্যারালাইসিস, কানে শোনে না, এই মানুষটা আপনার নৈকট্য অর্জন করলো কি করে, এত বড় র‍্যাঙ্ক পেল কি করে? এই যুগের সবথেকে সেরা মানুষের খাতায় নামটা আল্লাহ পাক লিখে দিলেন কিভাবে? কি এমন ইবাদত করে, কি এমন জিকির করে, কি এমন ফিকির করে, কি এমন মুরাকাবা করে, কি এমন মুশাহিদা করে, কি এমন তাজকিয়া নফস করে, কি এমন আত্মশুদ্ধি করে? একটু তো আমাদেরকে জানান, একটু আমাদেরকে তো বলেন। কিতাবটা খুলে দেখেন আল্লাহ পাকের নবী ওই বান্দাটা কানে কাছে গিয়ে বলতে থাকে, ওই বান্দাকে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি তোমার জন্মগত অন্ধ না আগে দেখতে পেতে? ওই বান্দা বলতে থাকে, আমি আগে দেখতে পেতাম, এখন আর দেখতে পাই না। আল্লাহ পাকের ওই নবী মুহাম্মদ আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বলতে থাকে, তাহলে তুমি কি এর আগে যখন অন্ধ অবস্থা হয়ে গেলে আল্লাহর কাছে কি দোয়া চাও নাই, আল্লাহর কাছে কি ফরিয়াদ করো নাই? ওই বান্দা বলে, আল্লাহর দরবারে দোয়া কি চাইবো? আল্লাহ পাক আমাকে এই হালে রাখতে চেয়েছে, এই হালে থাকতে আমিও চাই। রবের দরবারে এই হালে আমি থাকতে চাই। আমার আল্লাহ যতদিন আমার চোখ দিয়ে দেখা ক্ষমতাটা আল্লাহ দিয়েছিলেন, এর জন্য রবের দরবারে শুকরিয়া। এখন আমার চোখে দৃষ্টি শক্তিটাকে আল্লাহ পাক কেড়ে নিয়েছে, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া তাসবিহ আদায় করি। আল্লাহ এই হালে আমাকে রাখতে চেয়েছে, এই হালে আমি থাকতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করে, হে বান্দা, আল্লাহ পাকে তুমি কি আগে
কান দিয়ে শুনতে পেতে? বলে হ্যাঁ শুনতে পেতাম, এখন তো শুনতে পাও না। আল্লাহর কাছে কি দোয়া চাও নাই? বলে না দোয়া চাইনি। কেন দোয়া চাইলে না? দোয়া তো চাইতে পারতে, আল্লাহ তুমি আমার কানের শ্রবণ শক্তিটাকে বাড়িয়ে দাও। কেন দোয়াটা চাইলে না? মুখ দিয়ে বলতে পারতে। বলে না বলতে পারতাম আগে, এখন তো বলতে পার। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে ওই কান দিয়ে যে শুনতে পেতে তার কি পরে কি দোয়া চাইলে না কেন? আল্লাহ পাকের ওই বান্দা আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, আল্লাহ পাক যতদিন আমার কান দিয়ে শোনার ক্ষমতাটা দিয়েছিল এর জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এখন আল্লাহ পাক আমার কান দিয়ে শোনার ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে। আল্লাহ এই হালে আমার উপরে রাজি, আমিও আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছি। আগে কি হাত দিয়ে ধরতে পারতে? বলে হ্যাঁ ধরতে পারতাম। পা দিয়ে কি চলতে পারতে? হ্যাঁ চলতে পারতাম। আল্লাহর কাছে কি দোয়া চাইলে না? ফরিয়াদ কি করলে না? ওই বান্দা বলতে থাকে, যতদিন আল্লাহ পাক আমার হাত দিয়ে ধরার ক্ষমতাটা দিয়েছিল ততদিন আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি। এখন আমার আল্লাহ আমাকে প্যারালাইসিস করে দিয়েছে, হ্যান্ডিক্যাপ করে দিয়েছে। এই হালে আল্লাহ আমাকে দেখতে চায়, এই হালে আমি বান্দা থাকতে চাই। এর মধ্যেই আমার কিছু ভালাই আছে, হয়তো আমার দূরদর্শিতায় আমার চিন্তাতে আমি বুঝছি না, কিন্তু আমার আল্লাহ এর মধ্যে আমার কিছু ভালাই রেখে দিয়েছে। তাই রবের দরবারে আমি কোন সময় কোন দোয়া আল্লাহর কাছে চাই না। আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি হয়ে আছি। হযরত মুসা আলাইহিস সালাম রবের মুখে লক্ষ্য করে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, আল্লাহ এ বান্দা কোন জিকিরের কারণে নয়, কোন ফিকিরের কারণে নয়, কোন মুরাকাবার কারণে নয়, কোন মুশাহিদার কারণে নয়, এই বান্দা কেবলমাত্র তোমার উপরে তাওয়াক্কুল রাখার কারণে, তোমার উপরে ভরসা রাখার কারণে এই বান্দাকে এই যুগের সেরা বান্দাদের তালিকায় নামটা লিখে দিয়েছো। আরো জোরে, আরো জোরে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় না, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। পরিষ্কার করে লেখা আছে, মাসনাদ আহমদটা খুলে দেখেন 5840 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যে সব বস্তুকে ঢোক গ্রহণ করে, ঢোক গিলে মানুষ যে সব বস্তুতে ঢোক গ্রহণ করে, এটা আল্লাহর নিকটে সন্তুষ্টি অর্জনের জন্য গ্রহণ করে থাকে। আল্লাহর নিকটে ঢোক গেলাটাও একটা সন্তুষ্টি অর্জনের বহির্প্রকার। এই ঢোক গেলার কারণেও আল্লাহ পাক বান্দার নামায় আমলে সওয়াব লিখে দেয়। জোরে বলবেন, আরো জোরে। ঢোক গেলেন না, ঢোক না জিকির করলেন, না ফিকির করলেন, না তাসবিহ পড়লেন, শুধু ঢোক গেলে আল্লাহ নামায় আমলে সওয়াব লিখে দেন। কি আমল রে বাবা, কি জীবন আদর্শ তৈরি রে বাবা। কিতাবটা খুলে দেখেন না, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, পরিষ্কার করে লেখা আছে। বুখারী শরীফের হাদিস বলছি 5238 নম্বর হাদিস। কিতাবটা খুলে দেখেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। কোন মুসলিম ব্যক্তি মানসিক বা শারীরিক কষ্ট পেলে, কোন শোক বা দুঃখ পেলে অথবা চিন্তা গ্রস্ত হলে সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ প্রতিদান তার জন্য সকল গুনাহগার আল্লাহ পাক maaf করে দেন, ক্ষমা করে দেন। এমনকি যদি সামান্য একটা কাঁটাও তার পায়ের মধ্যে বাঁধে, আমার আল্লাহ তার ওসিলায়, তার কারণে ওই বান্দাকে ক্ষমা করতে থাকে, maaf করতে থাকে। মানসিক হোক, শারীরিক হোক, এটা মানুষ বিপদগ্রস্ত, বিধ্বস্ত হয়ে গেছে।
অনেকে বলে যে রোগ দিয়েছে, ওকে দিবে না তো কাকে দিবে? ও কি জিনিস জানি না। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ দিয়েছে, কুষ্ঠ ব্যাধি দিয়েছে, মনে না? গোটা শরীরের গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে, গা দিয়ে এত দুর্গন্ধ বেরোচ্ছে, এলাকার মানুষ টিকতে পারছে না। একদিনের জন্য আল্লাহকে বলেন আল্লাহ ভালো করে দাও। বান্দা কোয়ালিটি বুঝতে হবে, হাও মাও করে কাঁদছে, ফোড়া হয়েছে, পাগল হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিনের জন্য বলেন আল্লাহ ভালো করে দাও। কেন? দোয়া চাইতে পারতেন না, নবী তো, আল্লাহ তো দোয়া কবুল করেও নিতে পারতেন। যেদিন একটা জিবে হয়েছে, জিবে ঘা, আল্লাহ ভালো করে দাও, আল্লাহ তুমি আমার জিবের ঘাটাকে ভালো করে দাও। আল্লাহ বলছে আইয়ুব এতদিন গোটা শরীরের গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে, পচন ধরে গেছে কুষ্ঠ ব্যাধির কারণে, একদিনের জন্য দোয়া চাইলি না, আজ চাইছিস কেন? বলে আল্লাহ এতদিন জবানে তো রোগটা দাওনি, জিভ নাড়াতাম তোমাকে ডাকতাম, জিভ নাড়াতাম তোমাকে স্মরণ করতাম, শরীরে জ্বালা যন্ত্রণা ব্যথা সব কিছু ভুলে যেতাম। আল্লাহ আজ তো জিভ নাড়াতে পারি না, ঠোঁট নাড়াতে পারি না, আজ তো জিহ্বার মধ্যে, ঠোঁটের মধ্যে তুমি রোগটা দিয়েছ। আল্লাহ গোটা শরীরে দাও, তোমাকে যেন ডাকার ক্ষমতা আমার জিহ্বার মধ্যে থাকে। আল্লাহ সব কিছু আমি তোমার ডাকের মাধ্যম দিয়ে সব কষ্টকে সহ্য করে নেব। আরো জোরে চিৎকার দিয়ে বলা যাবে না? ভলিউমটা দেন, এই মাইকলা সামনে ভলিউমটা দেন, ফিডব্যাকটা দেন, ফিডব্যাক দেন, বলাটা আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। তো জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, হাদিস বলছে কোন ছোট কিতাবের গল্প নয়, পরিষ্কার করে লেখা আছে। কিতাবটা খুলে দেখেন, এটাও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যে ব্যক্তি তার সম্পদ থেকে কিছু সম্পদ এদিক ওদিক হয়ে যায়, অর্থাৎ যদি নষ্ট হয়ে যায়, ওই সম্পদ চলে যাওয়ার পরে সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক নিয়ামত দিবে, নাজাতের ওসিলা বানিয়ে দিবে। জামে তিরমিজির হাদিস বলছে, ইমাম তিরমিজির মধ্যে এই ধরনের একটা হাদিস আছে, 2402 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এলান করে দিচ্ছে, পরিষ্কার করে হুজুর আমার জানিয়ে দেয়, মুমিন নরনারী জান মাল সন্তানের উপর দিয়ে বিপদ আপদ আসতেই থাকে। মুমিন নরনারীর জান মাল সম্পদের উপর দিয়ে বিপদ আসতে থাকে। অবশেষে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে, অবশেষে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে, অবশেষে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে, অর্থাৎ মারা যায়, ইন্তেকাল করে। বিপদ আসতে আসতে জানের মধ্যে দিয়ে, মালের মধ্যে দিয়ে, সন্তানের উপর দিয়ে বিপদ আসতে আসতে ওই বান্দাটা আল্লাহর দরবারে সাক্ষাৎ করে, রবের দরবারে সাক্ষাৎ করে, আল্লাহর দরবারে চলে যায়, মৃত্যুবরণ করে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, ওই বান্দা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে, একটা বেগুনাহ, গুনাহ ছাড়া মাসুম হিসাবে আল্লাহর সামনে গুনাহবিহীন অবস্থায় রবের দরবারে রবের সাথে সাক্ষাৎ ওই বান্দা করতে থাকে। বিপদ আসে, বালা মুসিবত আসে, কিন্তু ধৈর্য ধারণ করে, সবর করে, যখন আল্লাহর দরবারে চলে যায়, মারা যায়, ইন্তেকাল করে, হুজুর বলছেন সে যেন বেগুনাহ, তার জন্য কোনো গুনাহ নেই, গুনাহ ছাড়া অবস্থায় রবের দরবারে হাজিরা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কষ্ট লাগছে? আলোচনা বিস্তারিত করব না, পানি হচ্ছে গায়ে পড়বে অনেকে।
এদিকটাই পড়ছি আর বাড়াবো না আলোচনা। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জীবনের নীতিমালা তৈরি করে, উসুল তৈরি করে। একজন আল্লাহ পাকের বান্দি রান্না চালায় গিয়ে রান্না করছে, একদম শেষ কথা, ধৈর্য কাকে বলে, সাবর কাকে বলে, একদম তাওয়াক্কুল কাকে বলে, এটার উপরে শেষ আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় দেয়। রান্না চালায়, রাঁধুনি হিসাবে কাজ করছে, মায়েরা রান্না করে, রান্না করছে। বাচ্চা ছেলে একটা কোলের মধ্যে পড়ে বসে আছে। হঠাৎ করে আরো তার দুটো বাচ্চা ছেলে আছে ঘরের মধ্যে খেলা করছে, তা আওয়াজ শুনতে পেয়েছে। উনুনের কাছে বাচ্চাটাকে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি ভিতরে লাফিয়ে ঢুকেছে। ঢুকে গিয়ে দেখছে বড় ছেলে আর মেজে ছেলে দুজনে খেলা করছিল। কিছুদিন আগে তাদের পরিবারে একটা বকরি জবা হয়েছে। সেই বকরি জবা করার দৃশ্যটা বড় ছেলে এবং মেজে ছেলে দুজনে দেখেছে। দেখার পরে দুজনে খেলা করছে। খেলা করতে করতে একজনের গলায় আরেকজন ছুরি চালিয়ে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় ছেলেটা পড়ে আছে, মেজে ছেলেটা মারা গেছে। মা বড় ছেলে কোথায় খুঁজতে বেরিয়েছে, কোথায় চলে গেল। খুঁজতে খুঁজতে দেখে যে জায়গায় লাকড়ি রাখে, কাঠ রাখে, ওই কাঠ রাখার জায়গায় বড় ছেলেকে দূর থেকে দেখতে পেয়েছে। টুকটুক করে মা গিয়ে দেখে বড় সন্তানটা, ছেলেটাও বেঁচে নেই, মারা গেছে। ওই কাঠের মধ্যে বিষাক্ত সাপ ছিল, লক্ষ্য করে দেখে দংশন করেছে। কেন ভয়ে নৌকাতে গেছে, ঘটনা দেখে মায়ের জান বড় ছেলেটাকে কোলে করে নিয়ে এসে মেজো ছেলেটার কাছে রেখেছে। দুটো বাচ্চা মৃত অবস্থায় ওই জায়গায় পড়ে আছে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ পাকের এই বান্দি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করে। সূরা আল ইমরানটা খুলে দেখেন, তৃতীয় নাম্বার সূরা 96 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর এই কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে জানিয়ে দেয়, যারা ওখানে যাবে, ওই জায়গায় গিয়ে যারা উপস্থিত হবে, রবের পক্ষ থেকে তাদেরকে মোবারক করা হবে, আহলান সাহলান করা হবে। শুধু তাই নয়, আল্লাহ কোরআন দিয়ে বলছে ওয়াহুদাল লিল আলামিন, আর আমি আল্লাহ ওই জায়গাটাকে হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিলাম। আল্লাহ পাকের বান্দি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করে। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করতে করতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে আওয়াজ দেয়। কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে। কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে বলে, আল্লাহ তুমি যে হালে রাজি, তোমার বান্দিও সে হালে তোমার উপরে রাজি। তুমি যে হালে খুশি, তোমার বান্দিও তোমার উপরে সেই হালে খুশি আছে। খোদা মাওলা পরওয়ারদিগার বেনিয়াজ এইভাবে তাওয়াফ করছে আর চিৎকার দিয়ে আল্লাহ কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলতে থাকে, আল্লাহ তুমি যে হালে বান্দিকে রেখেছো, সেই হালে তোমার বান্দি তোমার উপরে খুশি, সেই হালে তুই বান্দি তোমার উপরে রাজি। আল্লাহ পাকের এক বান্দা লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তোমার এই পরিস্থিতি কি, এমন সিচুয়েশন তুমি ক্রিয়েট করছো, কি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি সময় কাটাচ্ছ যে বারবার তুমি কাবা বাইতুল্লাহর দিকে তাকাও আর চিৎকার দিয়ে বলছো, আওয়াজ দিয়ে বলছো যে হালে রব রাজি, তুমিও
সেই হালে রাজি। কি এমন সিচুয়েশন যে হালে তোমাকে রেখেছে আল্লাহ, সেই হালেও তুমি থাকতে চাও? এই কথা বারবার বলার কারণটা কি? আল্লাহ পাকের বান্দা এইবার বলতে আরম্ভ করেছে, আমার দুই বাচ্চা মৃত অবস্থায় তাকে ওখানে রাখলাম, হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমার ছোট বাচ্চাটাকে আমি উনুনের কাছে, আগুনের কাছে রেখে বসিয়ে এসেছিলাম। দুই বাচ্চার লাশের ঘর থেকে আমি মা লাফিয়ে গিয়ে ছুটে গিয়ে আমি ওই উনুনের ঘরের মধ্যে, ওই রান্না চালার মধ্যে প্রবেশ করলাম। আমি ঘরের মধ্যে ঢুকে দেখি রান্না চালায় আগুনের মধ্যে দাও দাও করে ছোট বাচ্চাটা জ্বলছে, ছোট বাচ্চাটা আগুনের মধ্যে জ্বলছে। আমি মা, আমার চোখের সামনে তিন বাচ্চার মৃতদেহ আমি দেখতে পেয়েছি। আমি মা, আমার চোখের সামনে তিন বাচ্চাকে গোসল দেওয়া হয়েছে, দাফনাস্ত করা হয়েছে, কবরে নামানো হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজা পড়ানো হয়েছে। আজ আমি তিন বাচ্চাকে হারানো মা আল্লাহর কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করছি আর আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আল্লাহ তুমি যে অবস্থায় আমি তোমার বান্দাকে রেখেছো সেই অবস্থায় তোমার বান্দা তোমার কাছে থাকতে চায়। জোরে বলবো, একটা মানুষের জন্য জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলা যাবে না, আরো আওয়াজ দিয়ে বলা যাবে না। তো সহজ, এরা জীবনের নীতিমালা তৈরি করেছে, উসুল তৈরি করেছে। একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে নিয়ামতের দ্বারায় পরিপূর্ণ করে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আল্লাহর নেককার বান্দি হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা যাবে না? কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, বুখারীর রিওয়ায়াত বলছে, আবার আপনাদের খিদমতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় 5981 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মুমিন বান্দাদের জন্য আমার নিকট থেকে জান্নাত ছাড়া আর কোন পুরস্কার নাই। আল্লাহ তাআলা বলছেন, মুমিন বান্দাদের জন্য আমি আমার পক্ষ থেকে জান্নাত ছাড়া আর কোন পুরস্কার নাই। যখন আমি দুনিয়া থেকে তার প্রিয়জনকে নিয়ে নিই, যখন আমরা দুনিয়া থেকে তার প্রিয়জনকে নিয়ে নিই, সে সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে, এর জন্য আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিই। কি বলছে? হাদিস দিয়ে বোঝালা, ওই মেয়েটা তার প্রিয়জনকে হারিয়েছে, বাচ্চা তরতাজা বুকের দুধ খাইয়ে মানুষ করেছে, রক্ত উড়িয়ে। তিন বাচ্চা ভাই মুস্তাফা বলছে, হাদিস বলছি, কোন ছোট কিতাবের গল্প নয়, বুখারীর রিওয়ায়াত বলছি, পরিষ্কার লেখা আছে। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তিগুলোর জন্য, ওই মুমিনদের জন্য জান্নাত ছাড়া আর কোন পুরস্কার নাই, যখন তাদের কাছ থেকে তাদের প্রিয়জন চলে যায় কিন্তু তারা ধৈর্য ধারণ করে। জোরে বলবেন, আরো জোরে বলা যাবে না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? আমার কথায় রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? একটা একটা করে দলিল দিয়ে বুঝিয়ে গেলাম, জীবনের নীতিমালা তৈরি করে, উসুল অনুযায়ী জীবন পরিচালনা করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবার হাদিস রিওয়ায়াত হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, বুখারীর রিওয়ায়াত বলছি 5242 নম্বর হাদিস, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহর রাসূল জানিয়ে দেয়, আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয়, মান ইউরিদিল্লাহ,
আল্লাহ রাসূল জানিয়ে দেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে বিপদে ফেলে থাকেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকেই বিপদ দিয়ে থাকে, আল্লাহ যার ভালো চায় তাকেই বিপদ দিয়ে থাকে, যার কল্যাণ আল্লাহ চেয়েছে তাকেই বিপদ দিয়েছে, মুসিবত দিয়েছে। আর এই মুসিবতের মধ্যে এই কল্যাণ পাওয়ার আশায়, আল্লাহ নৈকট্য অর্জন করার আশায় এই মুসিবতের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ তাদেরকে মাকাম দান করে দিবে। আরো জোরে, আরো জোরে। যাদেরকে আল্লাহ বিপদ দেয়, এই বিপদ দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে কল্যাণ চেয়েছে। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ওয়া ইউসিব মিনহু, যাদেরকে আল্লাহ কল্যাণ চেয়েছে তাদেরকে আল্লাহ বিপদ দিয়েছে। আর এদিক ওদিক ঘুরতে পারবে না, এসো ভিতরে ঢোকো। আর তো লাইন নেই। কি ভাই কথা ঠিক বলছি? আল্লাহ পাক কবুল করেন। আসেন সকলে রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করে বিদায় নেব। সকলে মাহফিলে চলে আসেন, এদিক ওদিক ঘুরে পরিবেশ নষ্ট করি না আমরা। সকলে মাহফিলে চলে আসেন। ইয়া নবী সালাম। পানি আছে? পানি মাইকটা খোলা গেল, মাইক সেট আছে ভালো হয়। এদিক থেকে একটু চেপে যাও বাবু, না তোমরা ভিজে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ পাক সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আমার কথা রাগ করলেন, কষ্ট পেলেন, ব্যথা পেলেন, জীবনের নীতিমালা উসুল তৈরি করেন, ধৈর্য নিয়ে আসেন, তাওয়াক্কুল তৈরি হয়ে যাবে, ভরসা তৈরি হয়ে যাবে। এক একটা বান্দাকে আমার আল্লাহ পাক কবুল করে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, नूर से जगमगा उठा ज़माना, हूरे गाती थी तारा या हबीब। আমার নবী আসিলেন মক্কায়, হামেশা থাকিতে হেরায়, কাঁদিতে উম্মাতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী ইয়া রাসূল सबा गर जाओ मदीना, तो नबी जी से कहना आपका एक नाम ले आपसे यूं कह रहा था। या हबीब
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मिराज वाले, आसियों के लाज वाले, या नबी या रसूल या हबीब সালাওয়াতুল্লাহ। সকলে একটু আগে আগে এসে সুন্দরভাবে বসেন, দোয়া সাবজাসানি হবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা। একটু বেসটা কমান না ভাই, বেসটা কমান বলছি, টোনটা হাই করেন, গলা এত টানছে। সকলে বসে, দোয়া হবে, সবরে সানি হবে, ইসালে সওয়াব হবে। আল্লাহ পাক কবুল করেন। সকলে জোরে বলা যাবে না আমি, চিৎকার দিয়ে বলা যাবে না আমি। আল্লাহ নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে। দেখে মোহাম্মদ पर कुर्बान जमाना है। এই এলাকার মাইক হলে এই সমস্যা, এলাকার লোক কথা শুনবে, ছড়ে ফেলে দেবো পুকুরে, তখন শুনবে। চিনুনি আমি অন্য হুজুর, ভেঙে চুরমার করে দেবে, পুকুরে ভাসছে। কথা শুনুন না, এতবার বলছি। বিন্দে মোহাম্মদ पर कुर्बान जमाना है, जिस जिस को भी देखा है उनका दीवाना है। जोरे बोलবেন না, आरो जोरे बोलবেন ना। रोज़ा है जो आका का जन्नत का ओ टुकड़ा है, रोज़ा है जो आका का जन्नत का ओ टुकड़ा है। उजरे में तो अम्मा के रहमत का खजाना है, उजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है, जिस जिस को भी देखा है उनका दीवाना है। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है, जिस जिस को भी देखा है उनका दीवाना है। मिराज के सब मौला जिब्रील से यूं बोलेंगे, मिराज के सब मौला जिब्रील से यूं बोलेंगे, महबूब के तलवों पर लब रख के जगाना है। आरो जोड़े, आरो जोड़े। मुंबई सिटी में प्रश्न করেছিল ईमान के बारे में कुछ तज़किरा कीजिए। एक কথায় উত্তর দিয়েছিলাম, এক লাইনে উত্তর দিয়েছিলাম।
ईमान के बारे में कुछ सुनना चाहते हैं ना तो ईमान क्या है, ईमान किसको कहते हैं, ईमान के बारे में मुझको कुछ तस्करा करने के लिए तुम बोल रहे हो ना। सुन लो ईमान क्या है। ईमान ना इल्म का नाम है ना अमल का नाम है। ईमान ना इल्म का नाम है ना अमल का नाम है। ईमान आदब मुस्तफा का नाम है। जिस दिल में मुस्तफा का आदब है, हाँ हाँ वही दिल वाला ईमानदार है। কথা কিছু বুঝতে পারছেন না? नमाज ठीक है, रोजा ठीक है, इबादत, लेकिन नमाज कबूल तब होगा जब मुस्तफा के नक्श कदम पर आपका नमाज रहेगा, रोजा रहेगा, ज़कात रहेगा, हज रहेगा, इबादत रहेगा, बंदगी रहेगा, मुराकबा तज़किरा रहेगा, आदब मुस्तफा के साथ जोड़कर तब इबादत कबूल होगा। ওষুধ খেলেই কি কাজ হয়ে যায় নাকি? হ্যাঁ বলেন, ওষুধ খেলে কাজ হয়? ইবাদত করছেন কবুল হয়ে যাবে? অত সহজ নয়, লিঙ্কটা ঠিক রাখতে হবে। যে টুপি কতজন কত রকম স্টাইলে পরে আছে, সবারই টুপি দেওয়া সুন্নত হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেউ জলসায় এসছে চিন্তা করছে লোক কি বলবে, জলসায় গেছি টুপি খালি মাথায় যাবি ওই জন্য পরে এসছি, সুন্নত হবে? এই কথা বলে সুন্নত হবে? আল্লাহ পাক কবুল করে। মেরাজে রাত্রিরে মুস্তাফা ঘুমিয়ে আছে, জিবরাইলকে সাবধান করে দিলেন, আওয়াজ দিয়ে নয়, চিৎকার আওয়াজ দিয়ে নয়, গায়ে টাচ করেও নয়, আমার রাসূলের কদম মোবারকে চুমা দাও, মুস্তাফার নিদ্রা ভেঙে যাবে। আরো জোরে মেরাজ के सब मौला जिब्रील से यूं बोलेंगे, महबूब के तलकों पर लब रख के जगाना बिंदेंगे के मोहम्मद पर कुर्बान ज़माना जिस जिसको भी देंगे खाना ओ उनका दीवाना महताब हुआ टुकड़े उंगली के इशारों से, महताब हुआ टुकड़े उंगली के इशारों से, हर मोजेज़ा आला है, अंदाज सुहाना है, हर मोजेज़ा आला है, अंदाज सुहाना है, बिंदेगे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है उनका दीवाना है, कुछ भी तो नहीं पल्ले आमाल अर्ग सायम, कुछ भी तो नहीं पल्ले आमाल अर्ग सायम, सरकार की मिदगत घी बख्शिश का बहाना है, सरकार की मिदगत घी बख्शिश का बहाना है, बिंदेगे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है उनका दीवाना है। 200 কোটি ইমানদার তাইলে আছে, কানপুরের একটা ঘটনায় কয়েকজনকে অ্যারেস্ট করেছে, আজ ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর ইমানদার এক বাক্যে আল্লাহকে আল্লাহ বলনে वाला, নবীকে নবী বলনে वाला 200 কোটি ইমানদার বলছে তোদের ক্ষমতা থাকলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, পারলে অ্যারেস্ট করে দেখিয়ে দে, মুস্তাফাকে দেখে নে, কলিজার মধ্যে নবীর জন্য কলিজা দেওয়ার জন্য তৈরি হয়ে আছে।
ঠিক বললাম না বলবো না? এটাই মহাব্বত, এটাই ভালোবাসা। যাক, আজ আলোচনার বাড়াবো না, কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের। পানিও হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গায়ে অনেকের পড়ছে। বিদায় নেব, কিন্তু মাহফিল তো করতে হবে না বন্ধ করে দিবেন? কি বলছেন বলেন আগে ঠিক করে। হবে না বন্ধ হয়ে যাবে? হবে না বন্ধ করে দেবেন? কে কে চান একটু হাতটা তুলে দেন, দুটো হাত টনটন করে দেখা যে মাহফিল হবে আমরা চাই। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন ব্যক্তি একটু হাত তুলতে হবে। পরিবেশটা একটু তৈরি করে দিয়েছিলাম আগের বারে, মনে আছে তো নাকি না ভুলে গেলেন? আগের বারে একটু পরিবেশ তৈরি করে দিতে ছেলেদের